সিলেটের এই মাটি থেকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির এই পণ্যভূমি থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যারা পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে আমার রাসূলের ইজ্জত আবরু নিয়ে চিরিমেনি খেলবে, এই বাংলার জমিন থেকে আমি অদম গোলাম বলছি, যেই সুইডেনের মধ্যে আমার কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে, আমার কোরআনের পৃষ্ঠাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আজকে এই কোরআনের কারীমের পৃষ্ঠাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় নাই, বরং পৃথিবীর মধ্যে 16 কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম আজকে যারা সভ্য দেশের অসভ্য কাজ করছে, এদেরকে আজকে আন্তর্জাতিক আদালতের মধ্যে বিচারের মুখোমুখি করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা বলছি, আজকে যারা এই কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, অ্যাকশন নিয়েছিল সেই উতবা সাহেব আবু জাহেলরা, অ্যাকশন নিতে গিয়েছিল সেই নমরুদ ফেরাউনরা, তারা পৃথিবী থেকে নাই হয়ে গিয়েছে। আজকে যারা আমার কোরআনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, এদেরও ওই দশা হবে যেই দশা হয়েছিল সেই ফেরাউনের, যেই দশা হয়েছিল নমরুদের, যেই দশা হয়েছিল তাদের লিডার আবু জাহেলের। আজকে আমি বলছি, এই সিলেটের পণ্যভূমি থেকে যারা কোরআনুল কারীমকে নিয়ে বাংলার জমিনে সহ কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ফাঁসির আইন করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিভিন্ন দেশের মধ্যে কোরআনুল কারীমকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়, আমরা হতবাক হয়ে যাই। কিভাবে বাক স্বাধীনতার নামে অন্য অন্য ধর্মগ্রন্থকে তারা কিন্তু টার্গেট করে না। দেখবেন ঘুরে ফিরে শুধুমাত্র এই কোরআনকে নিয়েই তারা অবমাননাকর মন্তব্য করে, এই ইসলাম ধর্মের নবীকে নিয়েই তারা কুরুচিপূর্ণ মন্তব্য করে। আজ পর্যন্ত কোনো দেশকে দেখি নাই যে হিন্দুদের গীতাকে নিয়ে অবমাননা করতে, বৌদ্ধদের ধর্মগ্রন্থকে নিয়ে অবমাননা করতে, খ্রিস্টানদের বিতর্কিত বাইবেলকে নিয়ে মন্তব্য করতে। ঘুরে ফিরে তারা একটি ধর্মগ্রন্থকেই তারা বেছে নেয়, আর সেটি হচ্ছে কোরআনুল কারীমকে নিয়ে। কারণ তারা বুঝতে পেরেছে, হারে হারে টের পেয়েছে, তারা বুঝতে পেরেছে যে আগামী যেই 50 সাল আসছে, সেই 50 সালেই হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের পৃথিবী। সেই 50 সালে হবে কোরআনের পৃথিবী। তারা বুঝতে পেরেছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এই কোরআনটাই একমাত্র মনোনীত ধর্ম। পৃথিবীতে আরও যত তন্ত্র মন্ত্র আছে, এই সবগুলো বাতিল মতবাদ ধর্ম। এই কথা তারা বুঝতে পেরেই তারা কিছুদিন পর পর মুসলমানদের ইমানকে টেস্ট করে তারা ওই মেজের কাঠিকে একটু জ্বালাতে চায়। কিন্তু এরা বোঝে না, মেজের কাঠি যে জ্বালাতে গিয়েছে সে নিজেই পুরে সারকার হয়ে গিয়েছে। যে অপরের গায়ে আগুন জ্বালাতে চায় সে নিজেই পুরে সারকার হয়ে যায়। কোরআনুল কারীমটা হচ্ছে ওই বিদ্যুতের সুইচের মতো, ওই সুইচ অফ করলে যেমন আলো জ্বলে, তদ্রূপভাবে এই সুইচের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে গোটা বিশ্বের মধ্যে তিনি প্রজ্বলিত করেছেন। যদি কোরআনুল কারীমকে তোমরা নিভাতেই চাও, তাহলে দেখি কার কতটুকু শক্তি আছে। আমার মহান রব্বুল আলামিনের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো। আরে তোমরা কি যুদ্ধ ঘোষণা করবে? যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, নমরুদ পারে নাই। যুদ্ধ ঘোষণা করেছিল আনা রাব্বুকুমুল আলা ফেরাউন, ফেরাউন পারে নাই। সেই নীল নদের মধ্যে, বাহরে কুলথুমের মধ্যে নাকানে চুবানে খেয়ে মৃত্যুবরণ করেছে। সুতরাং যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ একশো নিবে, যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, তারা পৃথিবীতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। সেজন্য রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও কাফেরেরা শুনে রাখো, কাফের মুশরিকরা বেদিন না চাই কোরআনুল রাখে আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে যুগ যুগ ধরে জ্বালিয়ে রেখেছি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে জ্বালিয়ে রাখবো। পৃথিবীর মধ্যে বিদ্যুতের নিয়ন্ত্রণ করার জন্য বোর্ড রাখা হয়, সুইচ রাখা হয়। ওই বিদ্যুতের আলোটা যদি নিভাতে কেউ চায়, তাহলে সুইচের কন্ট্রোল তার হাতের মধ্যে থাকতে হবে। যদি তার সুইচটা তার হাতের মধ্যে এসে পড়ে, তাহলে তার মাধ্যমে সুইচটা এরকমভাবে বাতিটা আলো আর জন্য নিভবে আর জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীমের সুইচ হচ্ছে আমি রব্বুল আলামিনের কাছে। সুতরাং তোমরা কেউ চাইলে কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না, বরং আমি রব্বুল আলামিন যখনই বলবো এই কোরআন তুমি অফ হয়ে যাও,
তখন এই কোরআনুল কারীম অফ হয়ে যাবে। অর্থাৎ যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কোরআনুল কারীম তার আপন স্থানে চলে যাবে। সুতরাং যারা কোরআনের কারীমের বিরুদ্ধাচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন।